ডিএনএ রেপ্লিকেশন। একটি ডিএনএ থেকে তার অনুরূপ ডিএনএ হওয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন। ডিএনএর যে ডাবল হেলিক্স গঠন আমরা দেখতে পাচ্ছি, এই গঠনের ভিতরে থাকে আমাদের 4টি নাইট্রোজেনাস ক্ষারক। এগুলোকে আমরা এখানে কালার করে দেখিয়েছি। এগুলোর নাম হলো অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন ও থায়ামিন। এখন এই থায়ামিনের সাথে যুক্ত হয় অ্যাডিনিন, যেগুলোকে আমরা এখন হাইলাইট করে দেখিয়েছি। এবার আমরা দেখব সাইটোসিনের সাথে যুক্ত হচ্ছে আমাদের গুয়ানিন, হলুদ কালারের। আমরা এবার ডিএনএটাকে আনরিপ করব। তার আগে আমরা দেখে নেই এটা কোন দিকে আগায়, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, আবার উল্টা দিকে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে। তার মানে একটি প্যারালাল হতে পারে। যদি আমরা এটিকে আনরিপ করি তবে আমাদের প্রথমেই লাগবে হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমটি এই ডিএনএটাকে দুটি ভাগে ভাগ করে ফেলবে, যাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এখন এই যে টেমপ্লেট রয়েছে, এটি মাতৃ ডিএনএ টেমপ্লেট। এটা অনুযায়ী আমাদের পরবর্তীতে প্রাইমেস এনজাইম প্রাইমার গঠন করবে, যে জন্য আমাদের প্রয়োজন হবে আরএনএ বেজের। এই যে আমাদের আরএনএ প্রাইমার গঠন হলো, এই প্রাইমারটা মূলত আরএনএ প্রাইমার। এরপর আমাদের লাগবে আরেকটা এনজাইম, যেটা হেল্প করবে, সেটা হলো আমাদের ডিএনএ পলিমারেজ। সেও নিয়ে আসবে ডিএনএ কিছু বেস। এই বেসগুলো যুক্ত হয়ে এবং কমপ্লিমেন্টারি যুক্ত হবে। তার মানে অ্যাডিনিনের সাথে আমাদের থায়ামিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, আর হ্যাঁ অবশ্যই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এগিয়ে যাবে। আর এক্ষেত্রে খুব সুন্দরভাবে এখানে কাজ হচ্ছে, তো এর জন্য এটাকে বলা হয় লেডিং স্ট্যান্ড। কিন্তু উল্টা ঘটনা হচ্ছে আমাদের ল্যাগিং স্ট্যান্ডে, যেখানে 5 প্রাইম থেকে 3 প্রাইমে যাওয়া সম্ভব না, তাই উল্টোভাবে ঘটে। আর এই উল্টোভাবে ঘটার ক্ষেত্রে এখানে একটা ফ্র্যাগমেন্ট পাওয়া যায়, যেটাকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আমরা যদি এখানে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখি যে কিভাবে গঠিত হলো, প্রথমে আমাদের প্রাইমেস এনজাইমটা আসে, সে কিন্তু আরএনএ প্রাইমার গঠন করে। এরপর হচ্ছে আমাদের যে ফাঁকা জায়গা থাকে, সেখানে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম চলে আসে, কিন্তু কিছু ডিএনএ বেস নিয়ে। সেখানে তারা একটা ফ্র্যাগমেন্ট গঠন করে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। আবার এই প্রক্রিয়া বারবার হতে থাকে। যখন এই জিনিসটা বারবার হতে থাকে তখন একই প্রক্রিয়ায় একই এনজাইম লাগে, কিন্তু এই যে বিচ্ছিন্নভাবে ফ্র্যাগমেন্ট গঠিত হচ্ছে, এগুলো কিন্তু আমাদের সরিয়ে দিতে হবে। এই জন্য লাগে একজন নিউক্লিয়াস। এই এক্সোনিয়াসগুলো আমাদের ওই প্রাইমারগুলিকে সরিয়ে দিয়ে নতুন ডিএনএ বেস নিয়ে আসে, কারণ এখানে হচ্ছে ডিএনএ বেস থাকবে। তো এখানে পুরো জিনিসটাকে নির্বিচ্ছিন্ন করার জন্য লাগিয়ে দিতে হবে। আর লাগানোর জন্য আমরা এনজাইম ইউজ করব, ডিএনএ লাইগেজ এনজাইম। এই লাইগেজ এনজাইম দিয়ে হচ্ছে আমরা সুন্দর করে উপরের লিডিং এবং নিচের ল্যাগিং দুটি খুবই সুন্দর করে আমরা লাগিয়ে দিব, এবং পরে সেটা 2 স্টেট হয়ে যাবে। আর এটা আমাদের সেমি কনজারভেটিভ, কারণ এটা একটা অংশ আসে মাতৃ ডিএনএ থেকে, পরেরটা আসে নতুন ডিএনএ থেকে। তো দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।